আমি সত্যি সত্যি ওখানেই সেটেল হতে চেয়েছি, বাট কেন হলো না আমি এটা? আমি এই ব্যাপারটা না, আমি মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায়, আমি কার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়। জীবনটা কত বৈচিত্র্যময়, তাই না? আমি থাকতে চাইলাম কার সাথে, ভালোবাসলাম কাকে, জীবনসঙ্গী কাকে বানানোর ইচ্ছা ছিল, আর কোথায় গিয়ে আমি ফেঁসে গেলাম। এমন কথাগুলোই বলতেছিলেন সাকিব খান। হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। গতকাল এক ইন্টারভিউতে উপস্থিত ছিলেন মেগাস্টার সাকিব খান। সেই অনুষ্ঠানে হোস্ট করতেছিলেন স্বয়ং পূর্ণিমা। একসময়কার সেরা জুটি ছিল সাকিব পূর্ণিমা। সেখানে পূর্ণিমা সাকিব খানকে প্রশ্ন করেন, কেন তুমি তোমার জীবনটাকে এরকম অগোছালো বানিয়ে ফেললে? তখন উত্তরে সাকিব খান বলেন, আমি নিজেও ঠিকভাবে বুঝতে পারতেছিলাম না আমি যেতে চাইলাম কোথায়, গেলাম কোথায়, কাকে ভালোবাসলাম, কার সাথে সংসার করতেছি। এক্স্যাক্টলি আমি অপু বিশ্বাসকে ভালোবাসতাম। সে আমার প্রথম প্রেম, সে আমার প্রথম ভালোবাসা। সেই প্রেম ভালোবাসার পরে তার সঙ্গে আমার বিয়ে হয় এবং আমাদের একটি সন্তানও হয়। কিন্তু মাঝখানে কি ঘটে গেল, তার সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়। শুধু এখানে আমার দোষ তাও না, অপু বিশ্বাসেরও কিছু দোষ ছিল, যার কারণে অপু বিশ্বাসের সাথে আমার সংসার করা হলো না। এই আফসোসটাই আমার সারাটা জীবন রয়ে যাবে। এক পর্যায়ে কথা বলতে বলতে সাকিব খান কান্নায় ভেঙে পড়েন। অপু বিশ্বাস আমার প্রথম ছিল, প্রথমই আছে, প্রথমই থাকবে। যেহেতু কাগজে কলমে অপু বিশ্বাসের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, সেহেতু আমি এভাবেই জীবনটা কাটিয়ে দিতে চাই। কারণ একটা জিনিসের মধ্যে ফাটল সৃষ্টি হলে সেই ফাটলটা কোনোদিনও জোড়া লাগানো যায় না। কথাগুলো শুনে পূর্ণিমার চোখেও জল চলে আসে। হ্যাঁ ভিউয়ার্স, এই কথাগুলো শুনে আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সত্যি সত্যি ওখানেই সেটেল হতে চেয়েছি, বাট কেন হলো না আমি এটা? আমি এই ব্যাপারটা না, আমি মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায়, আমি কার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়। জীবনটা কত বৈচিত্র্যময়, তাই না? আমি থাকতে চাইলাম কার সাথে, ভালোবাসলাম কাকে, জীবনসঙ্গী কাকে বানানোর ইচ্ছা ছিল, আর কোথায় গিয়ে আমি ফেঁসে গেলাম। এমন কথাগুলোই বলতেছিলেন সাকিব খান। হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। গতকাল এক ইন্টারভিউতে উপস্থিত ছিলেন মেগাস্টার সাকিব খান। সেই অনুষ্ঠানে হোস্ট করতেছিলেন স্বয়ং পূর্ণিমা। একসময়কার সেরা জুটি ছিল সাকিব পূর্ণিমা। সেখানে পূর্ণিমা সাকিব খানকে প্রশ্ন করেন, কেন তুমি তোমার জীবনটাকে এরকম অগোছালো বানিয়ে ফেললে? তখন উত্তরে সাকিব খান বলেন, আমি নিজেও ঠিকভাবে বুঝতে পারতেছিলাম না আমি যেতে চাইলাম কোথায়, গেলাম কোথায়, কাকে ভালোবাসলাম, কার সাথে সংসার করতেছি। এক্স্যাক্টলি আমি অপু বিশ্বাসকে ভালোবাসতাম। সে আমার প্রথম প্রেম, সে আমার প্রথম ভালোবাসা। সেই প্রেম ভালোবাসার পরে তার সঙ্গে আমার বিয়ে হয় এবং আমাদের একটি সন্তানও হয়। কিন্তু মাঝখানে কি ঘটে গেল, তার সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়। শুধু এখানে আমার দোষ তাও না, অপু বিশ্বাসেরও কিছু দোষ ছিল, যার কারণে অপু বিশ্বাসের সাথে আমার সংসার করা হলো না। এই আফসোসটাই আমার সারাটা জীবন রয়ে যাবে। এক পর্যায়ে কথা বলতে বলতে সাকিব খান কান্নায় ভেঙে পড়েন। অপু বিশ্বাস আমার প্রথম ছিল, প্রথমই আছে, প্রথমই থাকবে। যেহেতু কাগজে কলমে অপু বিশ্বাসের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, সেহেতু আমি এভাবেই জীবনটা কাটিয়ে দিতে চাই। কারণ একটা জিনিসের মধ্যে ফাটল সৃষ্টি হলে সেই ফাটলটা কোনোদিনও জোড়া লাগানো যায় না। কথাগুলো শুনে পূর্ণিমার চোখেও জল চলে আসে। হ্যাঁ ভিউয়ার্স, এই কথাগুলো শুনে আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।